রহিম আসসালামু আলাইকুম। বরাবর সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাউখালী উপজেলা শাখা বিষয় কারণ দর্শনের নোটিশের জবাব প্রসঙ্গে যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন। আমি মোহাম্মদ মুরাদ, আপনার অধীনস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বেদবুন ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হই। গত 10/9/2025 তারিখ সদপ্তর সম্পাদক বরাবর হাতে একটি কারণ দর্শনের নোটিশ গ্রহণ করি। নোটিশে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পদ থেকে অসৎ আচরণ এবং বিশৃঙ্খলা কর্মকাণ্ড করিয়াছি, তবে কার সঙ্গে এবং কখন অসৎ আচরণ করিয়াছি তা উল্লেখ করা হয়নি। আরও উল্লেখ করা হয়, আমার বিরুদ্ধে ইউনিয়ন শ্রমিক দলের 31 জন সদস্য অনাস্থার প্রস্তাব আনিয়েছেন। আমি তাহাদের রাগ, অনুরাগ এবং ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল। উল্লেখ্য বিষয়ে সমূহ বিস্তারিত বর্ণনার প্রয়োজন মনে করতেছি। ঘটনাক্রমে অদ্য হাতে বিগত 10-12 দিন আগে শ্রমিক দলের কর্মী, সমর্থক ও লোক মুখে শুনতে পাই, শ্রমিক দল বেদবুন ইউনিয়ন শাখার 3 নং ওয়ার্ড কমিটি গঠন করা হইতেছে। যেহেতু আমি ওই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছি, সেহেতু অত্র বিষয়ে বিস্তারিত জানার জন্য বেদবুন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির সাথে যোগাযোগ করিয়া বিস্তারিত জানতে চাইলে উক্ত বিষয়ে তিনি আমাকে জানান। প্রস্তাবিত 3 নং ওয়ার্ড কমিটিতে সভাপতির নাম জানিয়া তাহার বিষয়ে খোঁজখবর নেই। এক পর্যায়ে জানতে পারি, সভাপতি 3 নং ওয়ার্ড মোহাম্মদ আরমান গত স্বৈরাচার আমলে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং বেদবুন ইউনিয়ন আওয়ামী লীগের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। পলাতক স্বৈরাচার কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতির সাথে তাহার একাধিক ছবি, ফেসবুক মুজিব শতবর্ষের ছবিকে নিজের প্রোফাইল আপলোড এবং আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণের ছবি তাহার বড় প্রমাণ। ছবি সংযুক্ত উক্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগর একইভাবে পলাতক স্বৈরাচার দোসর এবং একজন সক্রিয় আওয়ামী লীগের কর্মী, যাহার ছবি প্রমাণ স্বরূপ উপস্থাপন করিলাম। উক্ত বিষয়ে সমূহ জানতে পারিয়া আমি সাথে সাথে বেদবুন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির মোহাম্মদ আলমগীর হোসেন এর কাছে তথ্য প্রমাণ সহ বিস্তারিত জানিয়ে কোনো স্বৈরাচার এবং পলাতক লীগের সক্রিয় নেতাকর্মী হেস্তান আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে হইবে না মর্মে স্পষ্ট জানায়। তিনি আমার উপর রাগান্বিত হন। উপরন্ত আওয়ামী লীগের কর্মী এবং নেতা দিয়ে কমিটি অনুমোদন দেবেন বলিয়া হুমকি দেন। এক পর্যায়ে তাহাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নায়ক জনাব তারেক রহমানের স্পষ্ট নির্দেশ স্মরণ করিয়া দেই। পলাতক স্বৈরাচার আওয়ামী লীগের নেতার সাথে ছবি, ভিডিও এবং আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেওয়া কোনো ব্যক্তিকে বিএনপির দলীয় পদ দেওয়া যাইবে না। দেশ নায়ক তারেক রহমানের উক্ত বিষয়ে তাহাকে জানানোর পর তিনি আমাকে ভয়ভীতি প্রদর্শন করেন। শেষ পর্যন্ত আওয়ামী লীগের সক্রিয় নেতা মোহাম্মদ আরমানকে সভাপতি এবং মোহাম্মদ সাগরকে সাংগঠনিক সম্পাদক রাখিয়া শ্রমিক দলের স্বার্থের বিরুদ্ধে যাইয়া উক্ত কমিটি অনুমোদন দেন। ফেসবুক মারফতে উক্ত অনুমোদন কমিটি দেখিয়া চরমভাবে মনক্ষুণ্ণ হই এবং সাথে সাথে ইউনিয়ন সভাপতির কাছে গণতান্ত্রিক উপায়ে আমার ক্ষোভ জানাই, যাহাকে তিনি অসৎ আচরণ এবং দলীয় শৃঙ্খলা হিসাবে দেখিয়ে আমার ইউনিয়ন শ্রমিক দলের কমিটির প্রত্যেককে ভুল বুঝিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আমার বিরুদ্ধে অনাস্থার আবেদন জোরপূর্বক স্বাক্ষর নেন। স্বাধীনভাবে তদন্ত করিলে বিষয়টি স্পষ্ট হইবে। আমি মোহাম্মদ মুরাদ 2008 সাল হতে এখন পর্যন্ত সম্মানের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদেশে বিশ্বাসী হইয়া দেশমাতা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি গভীরভাবে অনুব্রত পোষণ করি। বিগত স্বৈরাচার আমলে দলীয় সকল কর্মসূচি উপজেলা জেলা জাতীয় যোগদান করে
সকল আন্দোলন সংগ্রামে গর্বের সাথে ভূমিকা রেখেছি। স্বৈরাচার নিষ্ঠুর আচরণের শিকার হয়েছি বিদায় আওয়ামী লীগ দ্বারা গঠিত উত্তর ৩ নং ওয়ার্ড কমিটি অনুমোদনের তীব্র প্রতিবাদ জানিয়েছি, যার ফলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া নেতা কর্মীদের ভয়ভীতি দেখিয়া উক্ত অনাস্থার প্রস্তাব আনা হয়েছে। মহোদয়, আপনার নিকট আকুল আবেদন। উপরে উল্লেখিত সকল বিষয়ে তথ্য প্রদত্ত এবং প্রমাণ সমূহ বিশ্লেষণ করিয়া মূল ঘটনার অনুসন্ধানপূর্বক দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা অমান্য করিয়া কমিটিতে স্বৈরাচার আওয়ামী লীগ নেতাদেরকে সভাপতি সাংগঠনিক সম্পাদক করার অপরাধে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক এবং আমি ওই অনুমোদিত আওয়ামী লীগ দ্বারা গঠিত কমিটির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে দোষী হইলে আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। তিনি তো আপনার অনুগত মোহাম্মদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ১ নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন শাখা, কাউখালী উপজেলা, রাঙ্গামাটি জেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুরাদ ভাইয়ের বিরুদ্ধে যেই অভিযোগ দেওয়া হয়েছে তার জন্য আমরা এই তীব্র প্রতিবেদনা জানাই। আসসালামু আলাইকুম। আমরা আওয়ামী লীগ দ্বারা কমিটির গঠিত তীব্র নিন্দা জানাই।